এই পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এর প্রতিবাদ করবে। কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলামী ইতিমধ্যে কোনো প্রকার প্রতিবাদ কিন্তু তারা করেনি। এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে তারা বলছে যারা সফট আওয়ামী লীগ রয়েছে, যারা সফট লিগার রয়েছে, তারা যেন জামাতের পতাকা তলে আসে। অর্থাৎ এই যে পিআর পদ্ধতির বাবল তুলে তারা যারা রাজনীতিকে, যারা বাংলাদেশের নির্বাচনকে পেছাতে চায়, সেই নির্বাচন পেছানোর প্রলম্বিত করার কোনো ব্যবস্থা কিন্তু আমরা বাংলাদেশে হতে দিব না। এমনকি আমার মনে হয় যারা গণতান্ত্রিক বাংলাদেশি, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, তারা কিন্তু এই পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এবং আপনারা সকলে সজাগ থাকবেন। আমরা চাই যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ছাত্রদলের হয়তো একটি আক্ষরিক অর্থে পরাজয় হয়েছে ডাকসু নির্বাচনে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের প্রশ্নে বাংলাদেশের স্বার্থে আমরা কিন্তু বিজয় লাভ করেছি। এবং আমাদের এই যে ডাকসু নির্বাচন এর ধাপ হলো জাতীয় নির্বাচন। এই জন্য এই জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে এবং বাংলাদেশ নির্বাচনের বিকল্প নেই। সুতরাং পিআর পদ্ধতি কি, পিআর পদ্ধতির অপকারিতা কি, এইসব নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ না করে এই পিআর পদ্ধতিকে সম্পূর্ণ খারিজ করে একটি নতুন বাংলাদেশ নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন আবশ্যক। সবাইকে ধন্যবাদ। আসসালাম।